শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি রবিবার সকালে সিরাজগঞ্জ শহরের বিন্দুপাড়ার বিএড কলেজ মাঠে মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, বিএনপি নেতা কর্নেল, সাবেক পৌর কাউন্সিলর ১০ নং ওয়ার্ড মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ৮ নং ওয়ার্ড মোহাম্মদ হারুন, যুবনেতা সুরুজ হাসান, জেলা তরুণ দলের নেতা বাবু, ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা ফাহিম, ফরহাদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান বলেন, বিন্দুপাড়ায় বিএড কলেজে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের মহান স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নির্দেশনায় সারা বাংলাদেশে শীতবস্ত্র বিতরণ, গরিব অসহায় মানুষের পাশে বিএনপি সহ সারা বাংলাদেশের যারা ব্যবসায়ী, বিত্তবান, যারা সামাজিক সংগঠনগুলি রয়েছে তার আহ্বানে সাড়া দিয়ে আমরা এই শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ আমরা অনেক দিন হলোই করছি। সিরাজগঞ্জ জেলা বিএনপি এবং আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যেরকম আমার শ্রদ্ধেয় পিতা ৯১ সালে যিনি সিরাজগঞ্জ সদর আসনের প্রয়াত জাতীয় সংসদ সদস্য ছিলেন, তার একটি স্মৃতি সংসদ রয়েছে। সেই মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে এতিমখানায়, মাদ্রাসায়, তারপরে বিভিন্ন এলাকায় এবং বিএনপির গরিব যারা কর্মী রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আজকের এই বিএড কলেজ বিন্দুপাড়ায় আমাদের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সূচি। এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, ইতিমধ্যেই আপনাদের সামনে পরিচয় দিয়ে দিয়েছেন। আমি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সঙ্গে আগামী দিনগুলোতে আমরা যাতে এই দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতাকে সঙ্গে করে নিয়ে আগামী যে উদ্দেশ্যে আমাদের যে জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছে, বিপ্লব সাধিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি। সে বিগত 15টি বছর আন্দোলন সংগ্রাম করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, বিচার অধিকারের জন্য, মানুষের নিরাপত্তা অধিকারের জন্য আমরা নিরলসভাবে আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার শেষ পর্যায়ে বিপ্লবের মধ্য দিয়েই খুনি ফ্যাসিস্ট স্বৈর শাসক হাসিনার পতন হয়েছে, যার কারণে আজকে একটি স্বাধীন দেশ আমরা নতুন করে আবার পেয়েছি। আর এই স্বাধীন দেশে আমরা এই বিএনপির ভাবমূর্তি যাতে বজায় থাকে, বিএনপির ভাবমূর্তি যাতে উজ্জ্বল থাকে, আমরা দলের সংগঠনের কার্যক্রমের পাশাপাশি আমরা পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, আমরা আমাদের যে বিভিন্ন যে জেলা প্রশাসনগুলি রয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা স্কুল কলেজ সহ আমরা সকলের পাশে থেকে যাতে এই দেশকে নতুনভাবে বিনির্মাণ তৈরি করতে পারি, পুনর্গঠন করতে পারি, যে রেখে যাওয়া যে আবর্জনা, সেই যে অধিকারগুলো হরণ করা হয়েছে সেইগুলো ফেরত আনার জন্যে আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম আমাদের অব্যাহত রয়েছে। আমরা আগামী দিনে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে ছাত্র জনতার যে বিপ্লবের ফসল, সেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, আমরা তাদের কাছে আহ্বান করছি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে যে আপনি অতি দ্রুত জনগণের যে একটা সরকার, সেই সরকার প্রতিষ্ঠার জন্য
আপনাদের কাছে আমাদের দাবি রয়েছে, আমরা দাবি করছি অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমাদের অগ্রযাত্রা। এই অগ্রযাত্রা আমরা চাই এই সরকার আমাদের এই অগ্রযাত্রায় সারাতে আহ্বান জানায়, সারাতে তারা আমাদের পাশে দাঁড়াবে এবং সুন্দর একটি নির্বাচনের জন্য আমাদের তারিখ নির্ধারণ করবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব প্রিয় ভাইরা। আর আমরা আজকের আবারও সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের সিরাজগঞ্জের যে জেলা বিএনপির অভিভাবক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদ রহমান বাচ্চুর পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই 89তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই কম্বল বিতরণ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।